সন্তানের পিছনে মেহনত করতে হবে বাবারা। এই মেহনত কিভাবে করতে হবে? 3 তরিকায় মেহনত করতে হবে। বলেন কয় তরিকায়? 3 তরিকায়, 3 পদ্ধতিতে সন্তানের পিছনে মেহনত করতে হবে। 1 নম্বর হলো ইব্রাহিমী তরিকায়, 2 নম্বর হলো তারবিয়াতুল আওলাদি ওয়াল বানাত, 3 নম্বর হলো লুকমান আলাইহিস সালামের তরিকায়। 1 নম্বর সন্তানের পিছনে মেহনত করতে হবে ইব্রাহিমী তরিকায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম হে মুসলমান তোমাদের নাম রেখেছেন মুসলমান হিসাবে। আমাদের নাম কে রেখেছিলেন বলেন? আমাদের বাবা। আমাদের নাম রেখেছেন কে? আমাদের বাবা। অনেক সময় আমাদের কাছে বিভিন্ন যুবকরা আসলে বা ছোট বাচ্চারা আসলে, মাদ্রাসায় ভর্তি হতে আসলে, যখন তার নামটা ফরমের মধ্যে লিখব, তখন তার নাম সুন্দর হওয়ার কারণে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করি, তোমার এত সুন্দর নামটা কে রেখেছে? তখন খুব গর্বের সাথে বলে, আমার দাদা জান আমার এই নামটা রেখেছেন, আমার নানা জান আমার এই নামটা রেখেছেন। নাম ভালো হওয়ার কারণে গর্ববোধ করে, ঠিক কিনা? তাহলে আমাদের নাম মুসলমান হিসাবে কে রেখেছিলেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান আসার আগেই তিনি সন্তানের পিছনে মেহনত করেছেন। রব্বুল আলামিনের কাছে বলেছেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের মধ্যে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 1 নম্বর মেহনত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান দুনিয়াতে আসার আগেই মেহনত শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছেন, রব্বুল আলামিন আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই 2 শিক্ষা ব্যবস্থার, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথেই ফরজ শব্দটাকে আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। ফরজ শব্দ কোন শিক্ষা ব্যবস্থার সাথে আল্লাহর রাসূল যোগ করেছেন বলেন? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে, ইলমে দ্বীন শিক্ষা ব্যবস্থার সাথে। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নরনারী মুসলমানের উপরে, সমস্ত মুসলমানের উপরে ইলমে দ্বীন অর্জন করা হলো ফরজ। কোন ইলমে দ্বীন বলেন? কোরআন ও হাদিসের ইলম। কোরআন ও হাদিসের ইলম অর্জন করা ফরজ। কার জন্য ফরজ? যত আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ রয়েছে, এই মানুষের উপরে সে যেখানেই থাকুক, যেই ভূখণ্ডেই থাকুক, তার উপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করা ফরজ করে দিয়েছে। নিজে এই ইলম শিখব, নিজের সন্তানকে শিখাবো। নিজে ইলম শিখতে হবে। নিজে শিখতে হবে কিনা? নিজে শিখতে হবে, নিজেও শিখতে হবে এবং নিজের সন্তানকেও ইলম শিখাতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে মহব্বত করি কিনা বলেন? মহব্বত করি? আমাদের সন্তানদেরকে আমরা দরদ দেখাই কিনা? নবী যারা ছিলেন, নবীরাও নবীদের সন্তানদেরকে মহব্বত করেছেন কিনা? আল্লাহর ওলি যারা ছিলেন তারাও তাদের সন্তানদেরকে মহব্বত করেছিল কিনা? আমরা তো আমাদের সন্তানদেরকে অনেক দরদ দেখাই, তাদের প্রতি অনেক ভালোবাসা মায়া মহব্বত দেখাই,
এটা স্বাভাবিক। সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা থাকবে, দরদ থাকবে, এটা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহর রহমত। সন্তানকে যদি কোনো বাবা দরদ দেখায়, আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কিন্তু সেই দরদ হতে হবে আল্লাহর দেখানো পথে। সেই দরদ দেখানো কার পথে হতে হবে? আল্লাহর পথে হতে হবে। সন্তানের প্রতি দায়িত্ব আছে, বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো বাবা মার পালন করতে হবে। আবার এই সন্তানকে দরদও দেখাইতে হবে। কিন্তু অনেক বাবারা আছে সন্তানকে এত দরদ দেখায়, দরদ দেখাতে গিয়ে তার শিক্ষার ফাউন্ডেশনটাই ওই ইংলিশ মিডিয়ামে দিয়ে, যেখানে কোনো কোরআন ও হাদিসের কোনো শিক্ষা নেই। সেই ভোর রাত্র থেকেই শুরু হয়ে যায় তাকে কিভাবে সেখানে পাঠাবে, রান্না বান্না এবং তাকে প্রস্তুত করা থেকে নিয়ে শুরু করে। এই কনকনে শীতের মধ্যে ঢাকার শহরে দেখবেন বের হইবেন ভোরে, অনেক বাবারা অনেক মারা তাদের সন্তানদেরকে নিয়ে সকালে ভোরে বের হয়ে গেছে। কত দরদ! কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়? ইংলিশ মিডিয়ামে, যেখানে কোরআন ও হাদিসের শিক্ষার কোনো বালাই নাই, কোনো ব্যবস্থাপনা নাই। এটা দরদ নয়, এটা হলো জালেম হয়ে নিজের সন্তানকে হত্যা করার নামান্তর। ঠিক কিনা? নিজের সন্তানকে হত্যা করার নামান্তর। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে উলামায়ে কেরাম এখন বিভিন্ন গবেষণা করে এমন এক সিলেবাস প্রণয়ন করেছেন, নুরানি সিলেবাস। ৩য় শ্রেণী পর্যন্ত একজন ছাত্রছাত্রী সে পড়বে, সে বাংলা জানবে, অঙ্ক জানবে, ইংরেজি জানবে এবং কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারবে। আলহামদুলিল্লাহ, ৩য় শ্রেণী পর্যন্ত পড়বে। আমাদের এই নুরানি সিলেবাসটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে, ৩য় শ্রেণী পর্যন্ত তার কোরআন খতম হয়ে যায়। ২য় শ্রেণীতে কোরআন শরীফ দেওয়া হয়, আর ৩য় শ্রেণীতে গিয়ে কোরআন শরীফ নাজারা শেষ হয়ে যায়। এখান থেকে আপনি পড়িয়ে আপনার সন্তানকে আপনি বড় আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, এটা কিন্তু আপনার উপরে ফরজ নয়। আপনার উপরে ফরজ হলো তার দ্বীন শিক্ষা দেওয়া। তাকে মুসলমান হিসাবে বাঁচতে হলে যতটুকু ইলম তার প্রয়োজন, তার মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে যতটুকু ইলম তার প্রয়োজন, তার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু ইলম তার প্রয়োজন, এতটুকু ইলম তাকে শিখিয়ে দেওয়া, এটা আপনার জন্য ফরজে আইন। আপনি তাকে তার শিক্ষার ফাউন্ডেশন দ্বীনি শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে আপনি শুরু করেন। কোরআন শিক্ষা দিয়ে, দ্বীন শিক্ষা দিয়ে এরপরে তাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যা মনে চায় বানান, আপনি সেটা বানাতে পারেন। কিন্তু খোদার কসম করে বলে দেই, যার শিক্ষার ফাউন্ডেশন হবে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সে ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে কোরআনের রঙে রঙিন হবে, জাতির খেদমতে সে ব্রতী হবে। ঠিক কিনা? কিন্তু কোরআনের শিক্ষা ছাড়া সে যত বড়ই ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, জাতির কল্যাণে সে কখনো নিয়োজিত হতে পারবে না। কারণ তার মাইন্ডই থাকবে অন্যরকম, তখন অন্যরকম থাকবে, দুনিয়ার দুনিয়া। সে পৃথিবীর যেই প্রান্তেই যাক না কেন, কোরআনের শিক্ষা যদি থাকে, সে কখনো নাস্তিক হবে না, সে কখনো আলেম বিরোধী হবে না, সে কখনো কোরআন বিরোধী হবে না। সে কোরআনকে ভালোবাসবে, বাবা মারও ভালোবাসবে, বাবা মার কখনো বিরুদ্ধাচরণ করবে না। এই জন্য সন্তানের প্রতি যে দায়িত্ব আর দরদ, সন্তানের প্রতি দরদ দেখাতে হলে সন্তানের পিছনে মেহনত করতে হবে। কি করতে হবে বলেন? মেহনত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে মানুষ, তোমাদেরকে যেই সন্তান দেওয়া হয়েছে
এই সন্তান তোমাদের জন্য একটি পরীক্ষা স্বরূপ। সন্তান দেওয়া হয়েছে, সন্তানকে তুমি কি বানাও? দিন শিক্ষা দাও না দুনিয়া শিক্ষা দাও? সন্তানের পিছনে মেহনত করতে হবে বাবারা। এই মেহনত কিভাবে করতে হবে? 3 তরিকায় মেহনত করতে হবে। বলেন কয় তরিকায়? 3 তরিকায়, 3 পদ্ধতিতে সন্তানের পিছনে মেহনত করতে হবে। 1 নম্বর হলো ইব্রাহিমী তরিকায়, 2 নম্বর হলো তারবিয়াতুল আওলাদি ওয়াল বানাত, 3 নম্বর হলো লুকমান আলাইহিস সালামের তরিকায়। 1 নম্বর সন্তানের পিছনে মেহনত করতে হবে ইব্রাহিমী তরিকায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম হে মুসলমান তোমাদের নাম রেখেছেন মুসলমান হিসাবে। আমাদের নাম কে রেখেছিলেন বলেন? আমাদের বাবা। আমাদের নাম রেখেছেন কে? আমাদের বাবা। অনেক সময় আমাদের কাছে বিভিন্ন যুবকরা আসলে বা ছোট বাচ্চারা আসলে, মাদ্রাসায় ভর্তি হতে আসলে, যখন তার নামটা ফরমের মধ্যে লিখব, তখন তার নাম সুন্দর হওয়ার কারণে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করি, তোমার এত সুন্দর নামটা কে রেখেছে? তখন খুব গর্বের সাথে বলে, আমার দাদা জান আমার এই নামটা রেখেছেন, আমার নানা জান আমার এই নামটা রেখেছেন। নাম ভালো হওয়ার কারণে গর্ববোধ করে, ঠিক কিনা? তাহলে আমাদের নাম মুসলমান হিসাবে কে রেখেছিলেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান আসার আগেই তিনি সন্তানের পিছনে মেহনত করেছেন। রব্বুল আলামিনের কাছে বলেছেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সাফফাতের মধ্যে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 1 নম্বর মেহনত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান দুনিয়াতে আসার আগেই মেহনত শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছেন, রব্বুল আলামিন আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার আগেই মেহনত শুরু করে দিয়েছেন। আমরা কয়জন বাবা আছি সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছে আরজি করে চেয়েছি, আল্লাহ তুমি আমাকে নেককার একজন সন্তান দিও? কয়জন দোয়া করেছিল? 1 নম্বর ইব্রাহিমী মেহনত, দোয়া করতে হবে। নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 2 নম্বর ইব্রাহিমী মেহনত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফের দেয়াল যখন উঠালেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন কাবা শরীফের মতো এমন একটা মূল্যবান মহামূল্যবান কাজ আমি করেছি, এমন একটা ফজিলতপূর্ণ কাজ আমি করেছি। আল্লাহর ঘর নির্মাণের কাজ আল্লাহ আমার দ্বারা করিয়েছেন। পুণ্য কাজের পরে যেই দোয়া আল্লাহর কাছেই করা হয়, আল্লাহ সেই দোয়া কবুল করেন। আজকে আপনারা মাহফিলে এসেছেন, এই মাহফিলের শেষে কুরআন ও হাদিসের আলোচনার শেষে যেই মুনাজাত হবে, ওই মুনাজাতের মধ্যে দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করেই বুঝতে পারলেন পুণ্যের পরে, পুণ্য কাজের পরে দোয়া কবুল হয়। সেই সময়ও তিনি সন্তানকে ভুলেন নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তানকে মুসলমান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুসলমান হিসাবে কবুল করে নেন। 2 নম্বর মেহনত, তিনি সন্তান আসার পরেও সন্তানকে তিনি ভুলেন নাই, সন্তানের জন্য দোয়া করেছেন। 3 নম্বর মেহনত
ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই ঘর নির্মাণের পরে নামাজে গেলেন, নামাজে যাওয়ার পরে সেজদার মধ্যে গিয়ে সেই সেজদার মধ্যে দোয়া কবুল হয়। সেখানেও তিনি সন্তানকে বলেন নাই, আল্লাহর কাছে দোয়া করলেন। কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বুল আলামিন, আপনি আমাকে নামাজি বানান এবং আমার সন্তানকেও নামাজি বানায়া দেন, সন্তানকেও নামাজি বানায়া দেন, নামাজি বানায়া দেন। কয়জন বাবা আছেন সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানকে তুমি নামাজি বানায়া দাও? কয়জন বাবা আছেন? বাবার আছেন কয়জন এরকম যে সন্তানের জন্য আল্লাহর কাছে নামাজের দোয়া করেছেন, নামাজি বানায়া দাও, নামাজি বানায়া দাও? এই জন্য বাবারা সন্তানের পিছনে মেহনত করতে হবে ইব্রাহিমি তরিকায়। নিজে নামাজ পড়েন, নিজে সেজদা করেন, নিজে নামাজ পড়েন, নিজে সেজদা করেন, আর ওই সেজদার মধ্যে গিয়ে সন্তানের জন্য দোয়া করেন। কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ। কোনো বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে তার নেক বান্দাদের কাতারে শামিল করে নেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার নেক বান্দাদের, তার প্রিয় বান্দাদের, ইবাদুল্লাহ যারা আছে তাদের মধ্যে তাদেরকে শামিল করে নেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সূরাতুল ফুরকানের মধ্যে রব্বুল আলামিন ইবাদুর রহমান যারা হবে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একে একে অনেকগুলা গুণ বলতে বলতে গিয়ে শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান হলো তারা যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে নেক স্ত্রী দান করেন এবং এমন সন্তান দান করেন যেই সন্তান আমার জন্য চক্ষু শীতলকারী হবে। সুবহানাল্লাহ। যেই সন্তান আমার জন্য কি হবে? চক্ষু শীতলকারী হবে। সন্তানের জন্য দোয়া করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেক বান্দাদের কাতারে শামিল করে নেন। সুবহানাল্লাহ। আমরা তো হা হুতাশ করি, সন্তান বেলাইনে চলে গেলে হা হুতাশ করি, বিভিন্নভাবে তাকে শাসন করতে থাকি, দোয়া করি না। মাগার বুকে হাত দিয়া বলেন কয়বার দোয়া করছে? বাবারা কষ্ট হচ্ছে জন্য দোয়া। দুনিয়াতে আসার আগ থেকেই দোয়া, দুনিয়াতে আসার পরেও তাদের জন্য দোয়া করতে হবে, সেজদা দিতে হবে। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান ভালো হয়ে যাবে। কারিম ইবনে কারিম, আপনি কারিম হয়ে যান, আপনার সন্তানও কারিম হয়ে যাবে। অনেক বাবারা আছে সন্তানের সামনে বসে বসে সিগারেট খায়, আছে কিনা এরকম? আছে? কম না বেশি? অনেক বেশির উপরে। সন্তানের সামনে বসে বসে ধূমপান করে, সিগারেট খায়। বলুন তো, সন্তানের সামনে বসে বসে যখন সিগারেট খাইলো, সন্তানের খাইতে মনে চাইবে কিনা? এই সন্তানই একসময় গাঁজা খায়। আবার অনেক কপাল পোড়া বাবারা আছে, দুপুরে খাবারের পরে খাটের মধ্যে গিয়ে শুয়ে থাকে, সিগারেট হাতে নিয়েছে, এখন দেখে লাইটার সামনে নাই, সন্তানকে বলে যাও গ্যাসটা জ্বালিয়ে সিগারেটটা একটু জ্বালিয়ে নিয়ে আসো, বলে কিনা? ওই সন্তান যখন সিগারেটটা লাগাইতে গেল, আগুন লাগাইতে গেল, তখন সে চিন্তা করে, আমার বাবা এত সুন্দর করে সুখ টান দেয়, দুঃখ টান দেয়, আমিও একবার একটু টান দিয়া দেখি, মনে হয় এর মধ্যে কোনো মজা আছে, সম্ভাবনা আছে কিনা বলেন? এই সন্তান কি চক্ষু শীতলকারী সন্তান হবে? এই সন্তান চক্ষু শীতলকারী সন্তান হবে না। এই জন্য নিজে ভালো হন, আপনার সন্তানও আল্লাহ ভালো করে দিবেন। এই জন্য নিজে ভালো হতে হবে। আমি দেখেছি অনেক বাবারা আছে বিদেশ থেকে আসছে,
আসার পরে যুগের হাওয়ার সাথে তাল মিলিয়ে বাবা এখন হাফ প্যান্ট পরে বাজারে যায়, নাউজুবিল্লাহ। অনেক বাবার আমি দেখেছি, আমি নিজে দেখেছি, অনেক বাবা তার সন্তান আছে বড় বড়, আমাদের মাদ্রাসায় পড়ে তার সন্তান। এখন তিনি বিদেশ থেকে আসছেন, ইউরোপ থেকে আসছেন, তিনি এখন রাস্তা দিয়ে হেঁটে যান কি পরে? হাফ প্যান্ট পরে, নাউজুবিল্লাহ। কিছুদিন পরে দেখলাম তার সন্তানও হাফ প্যান্ট পরে বাজারে হাঁটে। আপনি যেরকম হবেন আপনার সন্তান তো সেরকমই হবে। এই জন্য নিজে আগে বড় হন, ইব্রাহিমী মেহনত শুরু করেন, সেজদা দেন, নামাজ পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করবা যখন তারা 7 বছর বয়সে উপনীত হয়ে যায়। 7 বছর বয়সে যখন উপনীত হয় তখন তাদেরকে তোমরা নামাজের আদেশ করো, নামাজের হুকুম করো। আর আমাদের দেশে ইন্টার পরীক্ষা দিবে এখনো ছোট, ইন্টার পরীক্ষা দিবে এখনো কি বলে ছোট, রোজা রাখার বয়স এখনো হয় নাই, আর কিছুদিন পরে রোজা রাখো। নাউজুবিল্লাহ। আফসোস করতে হবে, কপাল চাপড়াইতে হবে, আফসোস করতে হবে। অনেক সামনে আলোচনা আসতেছে, অনেক আফসোস করতে হবে এই কর্মকাণ্ডের জন্য। আল্লাহর রাসূল বলেন 7 বছর বয়সে যখন উপনীত হয় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখন 10 বছর বয়সে উপনীত হয় তখন মৃদুভাবে তাদেরকে প্রহার করো নামাজের জন্য। 10 বছর বয়সে যখন উপনীত হয় তখন মৃদু প্রহার করো। বালেগ হয় কয় বছরে? 12 বছর পরে। কিন্তু ইসলামের প্রশিক্ষণ চলতেছে 5 বছর আগে থেকে। 5 বছর আগে থেকে ইসলাম প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। 12 বছর বয়সে তার উপরে নামাজ ফরজ হবে। 7 বছর বয়স থেকে আদেশ, 10 বছর থেকে তাকে প্রহার করো নামাজ না পড়লে। আর 12 বছর বয়সে গিয়ে সে যেন নিয়মিত নামাজি হয়ে যায়। আমরা কয়জন বাবা আছি সন্তান নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, ফজরের নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, কিন্তু আমাদের কোনো এই ব্যাপারে কোনো চেষ্টা বা কোনো ফিকিরই নাই, ঠিক কিনা? নিজে নামাজ পড়তে চলে যায় অনেক সময় ফজরের সময়, কিন্তু সন্তান নামাজ পড়তেছে না, এ ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। এই জন্য সন্তানকে নামাজের আদেশ দিতে হবে, সন্তানকে নামাজ পড়াইতে হবে। আর সন্তানকে নামাজ পড়াইতে হইলে নিজে আগে নামাজ পড়তে হবে। 1 নম্বর মেহনত করতে হবে ইব্রাহিমী মেহনতে। 2 নম্বর মেহনত হলো তারবিয়াতুল আওলাদি ওয়াল বানাত, সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের অনেক মর্যাদা রয়েছে, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কিন্তু যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা আরো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। দিন শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া, এটা সফলতার সোপান। ইলম শিক্ষা ছাড়া, কোরআন ও হাদিসের তারবিয়াত ছাড়া কখনো সঠিক প্রকৃত সফলতা কখনোই আসতে পারে না। দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আখিরাতের সফলতা হলো আসল সফলতা। সেই সফলতা কোরআন ও হাদিসের শিক্ষা ছাড়া কখনই হতে পারে না। আপনি যদি একজন সন্তানকে দিন শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন, আল্লাহ আপনাকে ঠকাইবেন না, আল্লাহ আপনাকে জিতায়া দিবেন, আল্লাহ আপনাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউস সগীরের হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিখাইবা। বলেন কয়টা জিনিস শিখাইতে হবে?
এক নম্বর হুব্বি নাবিয়িকুম, নবীর প্রতি ভালোবাসা শিখাইবা। 2 নম্বর হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা শিখাইবা। আর 3 নম্বর ওয়া কিরাআতিল কুরআন, কুরআন তেলাওয়াত, কুরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখাইবা। ফা ইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি, কারণ কোরআন যে শিখে, কোরআন যে পড়ে, সে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন শিখাও, কোরআন শিখাও। সন্তানকে 3টা জিনিস শিখাইতে বলা হয়েছে। নবীর ভালোবাসা শিখাইতে হবে, নবীর ভালোবাসা শিখাইতে হবে। সন্তান, এই যে আমি আলোচনার আগে আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব আলোচনা করে গেছেন খতমে নবুয়ত সম্পর্কে। আমাদের নবী যে শেষ নবী, এই বিশ্বাস লালন করা, এটা কি বলেন? ফরজ। এটা কি ফরজ। আমাদের নবীদিকে যে শেষ নবী মানবে না, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন নবী যদি না চিনে আমাদের নবী কি, তার মর্যাদা কি, তার প্রতি ভালোবাসা রাখা, এটা ইমানের কেমন অংশ, এটা যদি না জানে নবীকে কিভাবে ভালোবাসবে? এই জন্য হুব্বি নাবিয়িকুম, নবীর প্রতি ভালোবাসা শিখাইতে হবে। 2 নম্বর হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রতি ভালোবাসা শিখাইতে হবে। 3 নম্বর ওয়া কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাইতে হবে। বলুন তো কোরআন তেলাওয়াত কোথায় শেখানো হয়? কোথায় শেখানো হয় বাবারা? মাদ্রাসায় শেখানো হয়। মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শেখানো হয়, কোরআনের ইলম শেখানো হয়, হাদিসের ইলম শেখানো হয়। এই জন্য বলেন মাদ্রাসার জরুরত আছে কি নাই? মাদ্রাসার জরুরত আছে কি নাই বলেন? এই যে এখানে মাদ্রাসার প্রতিষ্ঠা হলো, আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার উসিলায় আজকে যে এই মাহফিল হলো, এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিল মাদ্রাসা হওয়ার কারণে এই এলাকার সন্তানগুলো দিন শিখতে পারছে, এটা ভালো হলো না মন্দ হলো বলেন? এই কোরআন এই মাদ্রাসাগুলোর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকেও ঠিক রাখেন। এই মাদ্রাসাগুলোর উসিলায়, এই মাদ্রাসার তালিবুল ইলমদের উসিলায় আল্লাহ তাআলা জমিনকে ঠিক রাখেন। কিছুদিন আগে জমিনে জালজালা হয়েছিল নি? কম্পন হয়েছিল? যদি আর একটু সময় হইতো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আসল কম্পন আর ভূমিকম্প যখন হবে কারোরই কোনো রক্ষা থাকবে না। সামান্য সময় ভূমিকম্প হয়েছে, তারপরও এটাকে রিপোর্ট করা হয়েছে, নিউজ করা হয়েছে, স্মরণকালের সবচেয়ে সেরা এবং ভয়ঙ্কর ভূমিকম্প এটা ছিল। সর্বত্র হয়েছে। অন্যান্য সময় হলে একটা অঞ্চলে হয়, ঢাকার শহরে হয় বা কোনো একটা জায়গায় হয়, কিন্তু এইবার একই সময় একই টাইমে পুরা দেশের মধ্যে হয়েছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতেও এই ভূমিকম্প হয়ে গেছে। যারা গ্রামে বসবাস করে অনেক মা বোনরা ভয় পেয়ে গিয়েছিল। সর্বপ্রথম যেই জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল, তারা কোন জাতি বলেন? বলতে পারবেন কেউ? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সর্বপ্রথম যেই সম্প্রদায়কে ভূমিকম্প দিয়ে রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন তারা হলেন মাদিয়ানবাসী, হযরতে শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর কাছে রব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওই মাদিয়ানবাসীরা নবীকে প্রত্যাখ্যান করেছিল এবং তাদের বড় বড় 3টা খারাপ অভ্যাস ছিল। এই 3টা খারাপ অভ্যাসের কারণে আল্লাহ সর্বপ্রথম এই জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। সেই 3টা খারাপ অভ্যাস জানার দরকার আছে। জানবেন আপনারা? শুনবেন? যদি আমাদের মধ্যে এগুলো থাকে, আমাদের মধ্যে যদি এগুলো থাকে তাহলে কি অবস্থা হবে? এগুলো কি করতে হবে? পরিহার করতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে বলেছেন, সূরা শুআরার মধ্যে বলেছেন,
সূরা আনকাবুতের মধ্যে তাদের এবং সূরা হুদের মধ্যে বারবার তাদের এই খারাপ খাসলতগুলোর কথা বলেছেন। 1 নম্বর মাদিয়ানবাসীর খারাপ অভ্যাস ছিল, আল্লাহ বলেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তাদের 1 নম্বর খারাপ অভ্যাস ছিল তারা ওজনে কম দিত। তারা কি করত? ওজনে কম করত, মাপে তারা কম করত, ওজনে কম দিত। এটা আমাদের সমাজে এখন আছে? আছে? কম না বেশি? ওজনে কম দিত এই সম্প্রদায়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় এদের জন্য ধ্বংস রয়েছে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন, তারা যখন মানুষের কাছ থেকে নিত তখন বেশি বেশি নিত, আর যখন মানুষকে দিবে তখন কমায়া দেয়। এরকম আছে কিনা? ওজনে কম বেশি করা। ব্যবসায়ী ভাইরা যারা আছেন, দুনিয়ার এই সামান্য সামান্য লাভের জন্য আখিরাতকে ধ্বংস করেন। ঝালঝালা আসবে, ভূমিকম্প আসবে, আরো আসবে, মাত্র শুরু হয়েছে। একসাথে একযোগে মাত্র শুরু হয়েছে, আরো আসবে এরকম, এর চেয়েও ভয়ঙ্কর ভূমিকম্প আসবে। এটা তো মাত্র শুরু, সূচনা। 1 নম্বর খারাপ অভ্যাস ছিল তারা ওজনে কম দিত, মাপে কম করত। এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে ভূমিকম্প দিয়ে। 2 নম্বর তাদের খারাপ অভ্যাস ছিল ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম। রব্বুল আলামিন বলেন তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করত। মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জমা, এগুলাকে অন্যায়ভাবে আত্মসাৎ করে নিত, দখল করে নিত। আমাদের সমাজে আছে এরকম, আইল ঠেলা আছে, সোপা লড়ানো আছে, একজনের জমি আরেকজন জবরদখল করে বুক করতেছে, আছে। একজনের সম্পদ আরেকজনের সম্পদ চুরি করে নিয়ে যায়, লুটতরাজ করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, আছে। জোর যার মুল্লুক তার, যার জোর আছে আর যার পাওয়ার আছে সে দুর্বলের সম্পদ ভোগ করে খাচ্ছে, এরকম আছে কিনা? তাদের এই খারাপ অভ্যাসটা ছিল, তারা অন্যের সম্পদকে আত্মসাৎ করত, অন্যায়ভাবে জবরদখল করত। আর 3 নম্বর তাদের যেই খারাপ অভ্যাসটা ছিল ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়াতো, একজন আরেকজনের ব্যাপারে প্রোপাগান্ডা করে বেড়াইতো, ফাসাদ সৃষ্টি করত জমিনের মধ্যে। বর্তমান মিডিয়ার যুগে ফাসাদ সৃষ্টি কিভাবে হয়? প্রোপাগান্ডা করে, মিথ্যা প্রোপাগান্ডা। একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে ফেসবুকে একটা লিখে দিল, ওইটাই সবাই আবার শেয়ার করে দিল, ছড়ায় গেল নি। মুহূর্তের মধ্যে একটা মিথ্যা লেখা, একটা মিথ্যা প্রচার মুহূর্তের মধ্যে পুরা বিশ্বের মধ্যে ছড়ায় গেছে। ফাসাদ সৃষ্টি করে বেড়াতো, গায়ে পরে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতো। আমাদের দেশে এরকম আসেনি? একজন আরেকজনের মধ্যে লাগায় দেয়, বাড়ি বাড়ি ঘুরে আর গিবত শিকায়াত করে, সমালোচনা করে, লাগায় দেয়, বংশের মধ্যে লাগায় রাখে, ভাই ভাইয়ের মধ্যে লাগায় রাখে, বন্ধু বন্ধুর মধ্যে লাগায় রাখে, স্বামী স্ত্রীর মধ্যে লাগায় রাখে, শাশুড়ি আর বৌমার মধ্যে লাগায় রাখে। এরকম আছে কিনা বলেন? মার আর সন্তানের মধ্যে লাগায় রাখে, এরকম আছে কিনা? এই ফাসাদ সৃষ্টি করে বেড়াতো। এই যে 3টা কারণ বললাম, 1 নম্বর ওজনে কম দিত, 2 নম্বর অন্যের সম্পদ আত্মসাৎ করত, 3 নম্বর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করত। এই 3 কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের মধ্যে বলেন ফাকাযাবুহু ফাআখাযাতহুমুর রাজফা। তারা আল্লাহর রাসূল শুআয়ব আলাইহিস সালাম এই 3 অভ্যাস থেকে তাদেরকে নিষেধ করেছেন, ফিরে আসতে বলেছেন, কিন্তু তারা ফিরে আসে নাই, বরং তারা আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদেরকে নিয়ে বসাছিলেন, তিনি বললেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, হে আমার সাহাবীরা শুনিয়া রাখো, আমার এই উম্মতের মধ্যে অচিরেই তাদের কাছে ভূমিকম্প হবে, পাথর প্রস্তর বৃষ্টি তাদের উপরে বর্ষিত হবে এবং তাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কখন তৈরি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিল কায়নাত, তিনটা জিনিস যখন প্রকাশ পেয়ে যাবে তখন এই জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হবে। এক নম্বর, ইযা যাহারাতিল কায়নাত, যখন গায়ক আর গায়িকারা বেড়ে যাবে। গায়ক আর গায়িকা আসেনি দুনিয়াতে? কেমন আছে এখন? অনেক অনেক। এই যে কিছুদিন আগে চলতেছে এখন কি বাউল ফাউল, কি অবস্থা চলতেছে দেখছেন? আবার এগুলাকে এখন সমর্থনও করতেছে। এই সমস্ত আউল ফাউলদের ফাঁসি চাই আমরা, ঠিক কিনা মুসলমান? এই যে বাউল আর আউল ফাউল, তাদের ধর্ম কি আপনারা জানেন? আজ পর্যন্ত ওদের কি ধর্ম এটা ওরা নিজেরাও বলতে পারবে না। এই কিছুদিন আগে এই যে একজন বাউল ইসলাম নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, নবীদেরকে নিয়ে এবং কুরআনুল কারীমের সূরাতুন নাস নিয়ে যেই সমস্ত অপব্যাখ্যা আর যে সকল বেয়াদবি সে করেছে, তার এখন শাস্তি শুধু একটাই। ইসলামী আইন যদি আজকে থাকতো তাহলে তার শাস্তি ছিল হত্যা। সে সূরা নাস নিয়ে কিরকম ব্যঙ্গাত্মক যে আচরণ করেছে আপনারা দেখছেন, অনেকেই দেখছেন মনে হয়। এই যে বাউল, এদের বিরুদ্ধে উলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন, আবার কিছু মুসলমান আবার এদের পক্ষেও কথা বলতেছে, নাউজুবিল্লাহ। এই বাউল যেরকম আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, কুফরি করেছে, যারা এদেরকে সমর্থন করবে এরাও সেই একই রকম। কিছুদিন আগে দেখলাম এই আমাদের এই এলাকার মধ্যে কোথায় যেন আবার বাউল গান হচ্ছে, এদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই বাউল যারা করে, আউল ফাউল যারা করে, এদেরকে কখনো নামাজ পড়তে দেখবেন না। এদের অনুসারী যারা আছে এদেরকেও নামাজ পড়তে দেখবেন না। এদের ধর্ম কি এরা নিজেরাই বলতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন, ইদা যাহারাতিল কায়নাত, যখন দুনিয়াতে গানের সয়লাভ হয়ে যাবে, গায়ক আর গায়িকারা বেড়ে যাবে, এদেরকে মানুষ সম্মান করতে থাকবে, এদেরকে মানুষ নেতা বানিয়ে নিবে। আমরা দেখতে পেরেছি অনেক গায়ক আর গায়িকারা সম্মানের নেতার আসনে বসে গেছে এবং তারা বিভিন্ন স্কুলের ভিতরে গানকে এখন ক্লাস ভিত্তিক চালু করে দিয়েছে, নাউজুবিল্লাহ। অনেকেই আছে সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করে না, জবাবদিহিতার সম্মুখীন করে না, কিন্তু গান শিখতে কেন গেল না এই জন্য তাকে প্রহার করে, নাউজুবিল্লাহ। ইদা যাহারাতিল কায়নাত, গায়ক আর গায়িকা যখন বেড়ে যাবে। দুই নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে। বলেন বাদ্যযন্ত্র এখন বেড়েছে কিনা? বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। তিন নম্বর, ওয়াস্তাহাল্লাতিল খামার, মানুষ মদকে আর শরাবকে, নেশাকে হালাল মনে করে পানির মতো তারা পান করবে। আজকে মদের এত সয়লাভ, এই মাদক দ্রব্যের এত সয়লাভ, সেই ঢাকার শহরগুলা থেকে পেরিয়ে এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে এই মদের আসর বসতেছে, ঠিক কিনা? তো ভূমিকম্প হবে না কেন? আলেমদের কারণে ভূমিকম্প হয়, এই মাদ্রাসার কারণে ভূমিকম্প হয়। কাদের কারণে ভূমিকম্প হয়? আল্লাহর রাসূল বলেছেন, শুনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সেটাও শুনাইলাম। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, বলেন আমিন। তো বলতেছিলাম, এই মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, ফজরের আগ থেকেই পড়াশোনা শুরু হয়ে যায়। তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলমে দ্বীন অর্জন করে এদেরকে বলা হয় তালিবুল ইলম। এই তালিবুল ইলম যারা হয় তাদের অনেক ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক নম্বর ফজিলত নেন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটি ফিকার মজলিস, একটি কোরআনের মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। একটি কোরআনের মজলিস, এই যে আজকে আপনারা এখানে বসছেন, প্রথম বক্তা যিনি ওয়াজ করেছেন একটা মজলিস হয়েছে, দ্বিতীয় বক্তা যখন ওয়াজ করেছেন আরেকটা মজলিস হয়েছে, এখন আবার আমি করতেছি আরেকটা মজলিস, আমার পরে প্রধান বক্তা সাহেব আসবেন, ওইটা আরেকটা মজলিস। এর মাঝে ফাঁকে ফাঁকে আবার আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন কোরআন ও হাদিসের মাসলা মাসাইল হাদিস প্র্যাকটিক্যালভাবে তারা এগুলো প্রদর্শনী করেছেন, এগুলো এক একটা মজলিস। আল্লাহর রাসূল বলেন এই প্রত্যেকটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যে এখানে বসে আছেন, তালিবুল ইলমরা যে মাদ্রাসায় পড়াশোনা করে, ফজরের আগ থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে নাস্তা পর্যন্ত, নাস্তার পর থেকে নিয়ে আবার সেই 10টা 11টা পর্যন্ত পড়ে, আবার জোহরের পর থেকে আসর, আসরের আবার মাগরিবের পর থেকে এশা, এশারের পর থেকে 10টা পর্যন্ত এক একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ 60 বছর আপনি নফল ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ আপনাকে দিতেন, আপনি এখানে বসে তালিবুল ইলমরা যে মজলিসে বসলো, বসে থেকে কোরআন ও হাদিস শিখার কারণে, মাসলা মাসাইল শিখার কারণে আল্লাহ তাআলা তাকে ওই মজলিসে 60 বছর নফল ইবাদতের সওয়াব তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের এই নুরানি মাদ্রাসাগুলোতে নাবালেগ ছোট ছোট বাচ্চারা পড়ে। এই নাবালেগ বাচ্চা প্রতিটা মজলিসের মধ্যেই 60 বছর নফল ইবাদতের সওয়াব অর্জন করতেছেন। হিসাব করেন 5 বছরে, 3 বছর 5 বছরে কতগুলো তার নফল ইবাদতের সওয়াব হবে। এই সওয়াবগুলা সব তার বাবা মার আমল নামার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে তো এখনো বালেগ হয় নাই, তার আমল নামার খাতা এখনো খোলা হয় নাই। এই সব সওয়াবগুলা কাকে দেওয়া হবে? বাবা মাকে দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর তালিবুল ইলমের ফজিলত বর্ণনা করেন। 2 নম্বর ফজিলত হলো মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, মাদ্রাসায় আসবে, ইলমে দ্বীন শিখবে, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ সবার জন্য সহজ বাবা? সবার জন্য সহজ? সবার জন্য সহজ না। আল্লাহর রাসূল যেহেতু বলেছেন জান্নাতের পথকে সহজ করে দিবেন, বোঝা গেল জান্নাতের পথটা কারো কারো জন্য কঠিনও আছে। কেমন কঠিন আছে? একজন আলেম, আপনাদের মসজিদের ইমাম সাহেব, চাইলেও কিন্তু তিনি সুদ খাইতে পারবেন না। আর আপনার জীবনটাই এমন হয়ে গেছে সুদে একেবারে জর্জরিত। ব্যবসা বাণিজ্য করবেন, সুদ নিয়ে ব্যবসা করতেছেন, সমাজে চলতেছেন, মেয়েকে বিবাহ দিবেন, সুদ নিয়ে বিবাহ দেন। আপনি কোনো কাজ করতে রইলে, কোনো একটা ঘর বাড়ি তুলতে গেলেও আপনি সুদ ছাড়া কাজ করতে পারেন না। আপনি চাইলেও সুদ ছাড়তে পারেন না, কিন্তু একজন আলেম চাইলেও সুদ খাইতে পারে না। আপনার ঘরের মধ্যে এলইডি টিভি রয়েছে, টিভি চলতেছে, আপনি চাইলেও টিভি ছাড়তে পারেন না, কিন্তু একজন আলেম চাইলেও ঘরের মধ্যে টিভি ঢুকাইতে পারে না। আপনার ঘরের মধ্যে আপনি চাইলেও পর্দার সাথে খাস পর্দার ব্যবস্থা করতে পারেন না, কিন্তু একজন আলেম চাইলেও পর্দা ছাড়তে পারে না। এই জন্য আলেমের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হলে কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন যে ইলমে দ্বীন অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিযাল লিতালিবিল ইলমি। এই যে মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমগুলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের পরগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাদের পায়ের নিচে কারা পর বিছিয়ে দেয়? ফেরেশতারা। তাদের সম্মানে কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র, এই জন্য তাদের সম্মানে তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর তাদের ফজিলত,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি। তালিবুল ইলম, তার জন্য আসমানবাসী এবং জমিনবাসী দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তা হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের মধ্যে যেই মাছ আছে এগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, তাদের এত এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তা আমরা যে দিলাম আমাদের ফজিলত কি? আমরা কি পাবো? আল্লাহ আপনাদের জন্য পুরস্কার রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার অনুমতি পাবে। কয় শ্রেণীর মানুষ বলেন? 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার অনুমতি পাবেন। 1 নম্বর আল আম্বিয়া, 2 নম্বর আল উলামা, 3 নম্বর আশ-শুহাদা। নবীগণ, নবী রাসূলগণ 1 নম্বরে সুপারিশ করার অনুমতি পাবেন। 2 নম্বর আলেম সন্তান আপনার জন্য সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে আপনার জান্নাতে যাওয়ার যে সুপারিশ করবেন যিনি, আপনার আলেম সন্তান সুপারিশ পাবেন আপনি। 2 নম্বর যেই ফজিলত আপনার জন্য রেখে দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই কোরআন পাঠকের বাবা মাকে কাল কিয়ামতের মাঠে তার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ আর মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ। নূরের মুকুট পরায়া দিবেন। সাধারণ মনে করছেন? কিয়ামতের মাঠে নূরের মুকুট পরায়া দিবেন। দাউহু আহসানু মিন দাউই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমরা যেই সূর্য দেখতে পাই, এই সূর্যের চাইতো নূরের মুকুটের, ওই মুকুটের আলো বেশি হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যেই সূর্যের আলো আছে, এই সূর্যের আলো সেই মুকুটের কাছে ম্লান হয়ে যাবে। ওই বাবা বড় ভাগ্যবান যেই বাবার সন্তান হাফেজে কোরআন। ওই বাবা বড় ভাগ্যবান যেই বাবার সন্তান হলো আলেম। কারণ কোরআন রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামতের মাঠে তার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। নূরের মুকুট পরাবেন যিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট পরাবেন। আপনাকে সেই নূরের মুকুট পরতে চান? নিজের সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ। সন্তান নাই, এখন আপনাদের নাতি নাতনি আছে, তাদেরকে আলেম বানাবেন। আর যদি মাদ্রাসায় না দেন, আলেম না বানান, দিন শিক্ষা না দেন, তাহলে কিন্তু আপনাদের অনেক পস্তাইতে হবে। এই দুনিয়াতে হয়তো পস্তাতে হবে না, কিন্তু এক সময় কিন্তু পস্তাতে অবশ্যই হবে। আমরা একটা ঘটনা শুনেছি, আমাদের মাওলানা হাসান জামিল সাহেব প্রায় সময় এই ঘটনাটা তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা তিনি বর্ণনা করেন। সেটাই আমি নকল করছি। আমাদের মাওলানা হাসান জামিল সাহেব তিনি বলেন, আমি যেই মসজিদে নামাজ পড়াতাম, এই মসজিদের একজন মুসল্লি ছিলেন, নিয়মিত মুসল্লি। তিনি ইন্তেকাল করেছেন। তার এক ছেলে পিএইচডি করেছে আমেরিকা, সুদূর আমেরিকা সে পিএইচডি করেছে, বড় ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, সেখানে সে জব করতেছে। বাবা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে সে দেশে আসবে, জানাজা দিবে, এই জন্য ওই লাশকে হাসপাতালেই রেখে দেওয়া হয়েছে। যখন ওই সন্তান আসলো এবং বাবার জানাজা মসজিদের সামনে নিয়ে আসা হলো, জানাজায় যখন দাঁড়াবেন হুজুর, তখন দেখলেন ওই যে তার সন্তান হাউমাউ করে কান্না করতেছে। তার এক আত্মীয় বলল, হুজুর এই যে তার সন্তান কান্না করতেছে, বড়ই আশ্চর্যজনক বিষয়। কারণ এই সন্তান যখন দেশে আসছে, নিয়ম তো হলো যখন ঘরে ঢুকবে আপনজনদেরকে বুকে জড়িয়ে হাউমাউ করে কান্না করতে থাকবে, কিন্তু ওই সময় সে কোনো কান্না করে নাই, রিল্যাক্স মোডে ছিল। আবার যখন লাশকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয় তখন সবাই কান্না করে, কিন্তু তখনও সে কোনো কান্না করে নাই। আর এখন জানাজার সামনে বসে কান্না করতেছে, বিষয়টা আসলে আশ্চর্যজনক। হুজুর বলেন, আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে ডেকে তাকে সান্ত্বনা দিচ্ছি আর বলতেছি,
আমারও বাবা নাই, আমার বাবাও চলে গেছেন, আপনার বাবা ছিলেন চলে গেছেন, একদিন আমাদেরকেও চলে যাইতে হইব, সান্ত্বনা দিচ্ছেন। তখন তিনি বললেন, হুজুর আমার বাবা চলে গেছেন, ইন্তেকাল করেছেন, এই জন্য তো আমি কান্না করতেছি না। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম তাহলে কেন কান্না করতেছেন? তখন তিনি বললেন, আমি তো আমার বাবার লাশের সাথে কথা বলতেছি, আমার বাবাকে আমি বলতেছি, কথা বলতেছি, কিন্তু বাবা তো কোনো জবাব দেয় না। বাবাকে আমি বললাম, বাবা তোমার অনেক আশা ছিল, তোমার সন্তান পিএইচডি হবে, পিএইচডি পড়বে এবং ডক্টর হবে, বড় প্রকৌশলী হবে, তোমার এই মনের আশা তো পূরণ হয়েছে। আজকে তোমার জানাজার সামনে আমি দাঁড়িয়েছি, বাবা তুমি বলে দাও তোমার জানাজায় আমি এখন কি পড়ব? সব শিখাইলা, জানাজার দোয়া তো আমাকে শিখাইলা না, দুনিয়ার সব কিছু আমাকে দিলা, কিন্তু জানাজার দোয়াটা তো আমাকে শিখাইলা না। আজকে বলে দাও বাবা তোমার এই জানাজা আমি কোন দোয়া পড়ব? এমন সন্তান আসেনি বাবার জানাজার সামনে দাঁড়ায়, এমনভাবে দাঁড়ায় হাতটাও ঠিক মতো বাঁধতে পারে না। আমরা জানাজা দিতে গিয়ে এরকম অনেক দেখেছি, এমনকি জানাজার নামাজটাকে ঈদের নামাজও বানায় ফেলায়, ওই যে হাত উঠায় ফেলায়, তাকবীরদার হাত উঠায় ফেলায়। শেষ কীর্তানুষ্ঠান, এই দুনিয়া থেকে বিদায়ের শেষ অনুষ্ঠানটা এটাও পড়তে পারে না। কি শিখাইলা বাবা? তাহলে বলেন আপনারা কি শিখাইছেন, কি শিখাইছেন আপনারা? রব্বুল আলামিন সূরাতুল আহজাবের একেবারে শেষ দিকে গিয়ে তিনি সুন্দর করে বলেছেন, কিয়ামতের মাঠে এই যে সন্তানকে দিন শিক্ষা দেন নাই, কোরআন ও হাদিসের ইলম শিক্ষা দেন নাই, তার নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, জানাজা কিভাবে পড়তে হবে শিক্ষাটা দেন নাই, কাল কিয়ামতের মাঠে তার যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন সে আল্লাহর আদালতে মামলা করে বসবে আপনার বিরুদ্ধে, ওই সকল বাবা মার বিরুদ্ধে আদালতে সে মামলা করে বসবে, আর মামলা করবে, রব্বানা আতিহিম যুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, আমরা ছোট ছিলাম, আমরা ভালো মন্দ জানতাম না, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ আমরা জানতাম না, কিন্তু আমাদের এই যে বাবা মা তারা তো ভালো পথ কোনটা মন্দ পথ কোনটা তারা জানতো, কিন্তু তারা আমাদেরকে দিন শিখায় নাই, ইলম শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, নামাজ কিভাবে পড়তে হবে এগুলো আমাকে শিখায় নাই। না শিখানোর কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আগে তুমি তাদেরকে শাস্তি দাও, এবং শুধু শাস্তি নয়, আতিহিম যুফাইনি মিনাল আযাব, তাদেরকে ডাবল শাস্তি দাও, এবং ওয়াল আনহুম লা'নান কাবীরা, আপনি তাদেরকে মহা অভিসম্পাত আর গজব দেন। নাউজুবিল্লাহ। সেদিন আফসোস করতে হবে বাবা। আজকে তো সন্তানকে খুব দরদ দেখাইলেন, মনে করলেন মাদ্রাসায় দিব, সরকারি সার্টিফিকেট নাই, কি খাবে না খাবে আর কি করবে না করবে, এই জন্য আপনি সাহস করলেন না, দিলেন না। আবার অনেক বাবারা আছে প্রাইমারি স্কুলে বা এদিক ওদিক দিলে সেখানে তো বেতন দেওয়া লাগে না, উল্টা আরও আমাদেরকে দেয়, এই সাহসটা করতে পারে না যে মাদ্রাসায় দিলে কিছু টাকা তো খরচ করতে হবে, এই টাকাটা খরচ করবে, এই সাহসটা করতে পারে না। কিন্তু আফসোস করতে হবে, ওই দিন এত আফসোস করবেন কিন্তু কোনো কাজে আসবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার আমলের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা আন সালাসিন, তিনটা তার দরজা খোলা থাকে নেক আমলের। এক নম্বর হলো আন সাদাকাতিন জারিয়া, যে দান সাদাকা করেছে এই সদকা জারিয়ার সব পৌঁছতে থাকে। দুই নম্বর আন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রাখিয়া যায় যেই সন্তান তার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি এমন সন্তান রেখে যাবেন যেই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আমি বলি আমার নিজের কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার বাবা আমাকে যেভাবে বানিয়ে গেছেন, আমার বাবা তো আল্লাহর কাছে জবাব দিতে পারবে। আমার কি হবে সেটা আমি জানি না, কিয়ামতের মাঠে আমার ব্যাপারে কি ফয়সালা হবে সেটা আমি জানি না, কিন্তু
আমার জন্য আমার বাবা যেটা করে গিয়েছে, তিনি তো আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো সেই কাজটা তিনি করে গিয়েছেন, ঠিক কিনা ভাই? আমার বাবাকে তো আপনারা অনেকেই চিনেন, আমার বাবার অনেক বন্ধুরা এখানে বসে আছে, আমি দেখতেছি আপনারা চিনেন। আমি নিজে বলি, আমার বাবার জন্য তো আমি তো এমন কোনো দিন যায় না যেই দিন তার জন্য আমি রব্বির হামহুমা না পড়ি। 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত 5 বার করে হলেও পড়ি। কিন্তু আফসোসের বিষয়, অনেক বাবারা তাদের সন্তানকে রেখে যায়, সে বাবার জন্য দোয়া করবে তো দূরের কথা, নামাজেরও কোনো খবর থাকে না, ঠিক কিনা? এমন সন্তান রেখে গেল, দোয়াই জানে না, কিভাবে দোয়া করতে হবে এটাও জানে না। তাহলে লাভটা হলো কি? আপনি যখন মারা যাবেন, আপনার জানাজাটাকে পড়াবে? আমাদের কাছে অনেক জানাজা এরকম আসে, জানাজার সামনে আমরা যখন দাঁড়াই, এটা কার জানাজা আমি নিজেও জানি না, কারণ ওই লোকের সাথে জীবিত অবস্থায় আমার কোনো সম্পর্ক ছিল না, না ফেস টু ফেস সম্পর্ক ছিল, না অন্তরের সম্পর্ক ছিল, না আত্মীয়তার কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্কই ছিল না। কিন্তু ফর্মালিটি রক্ষার স্বার্থে, নিয়ম রক্ষার স্বার্থে জানাজাটা পড়ায়া দেই। কিন্তু একটু কল্পনা করুন, আপনার সন্তান যদি আপনার ওই জানাজার সামনে দাঁড়াতো, যখন সে তৃতীয় তাকবীরের পরে বলতো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আপনি আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন, বলতে দেরি তার অন্তর ফেটে কান্না আসতে দেরি হতো না, ঠিক কিনা? কেমন সন্তান রেখে গেলেন, নিজের শরীরের রক্তকে পানি করে তাদের জন্য কামাই রোজগার করে সম্পদ অর্জন করে দিয়া গেলেন, কিন্তু এই সন্তান আপনার জানাজাটা দিতে পারল না। 5টা 6টা 7টা সন্তান রেখে গেলেন, 5 জন ছেলে রেখে গেলেন, 3 জন ছেলে রেখে গেলেন, একজনও আপনার জানাজা পড়ানোর মতো, জানাজাটা দেওয়ার মতো সেই তৌফিক আর সুযোগ তাদের নেই। আপনার জানাজা যেন সে দিতে পারে, এই পরিমাণে ইলম তাকে আপনার দিয়ে যাওয়া আপনার উপরে ফরজ ছিল, আপনার উপরে ফরজ ছিল। আপনি সারা জীবন জানাজা দিয়েছেন, মানুষের জানাজা দিয়েছেন। আমি যেই কোনো জানাজাই কথাটা বলি যে আপনার জানাজা দিতে আসছেন, বলেন তো তৃতীয় তাকবীরের পরে কোন দোয়াটা পড়বেন? অনেকেই পারে না, অনেক বুড়া বাবারাও পারে না, অনেক বয়স্ক বাবারাও পারে না, যুবক ভাইরা তো পারেই না। তাহলে আপনি সারা জীবন বোবা হয়ে জানাজা দিলেন। কি হয়ে জানাজা দিলেন? বোবা হয়ে দাঁড়ায় থাকলেন, ইমাম সাহেবের উপরে ভার সব দিয়া দাঁড়ায় গেছে। তা আপনি সারা জীবন বোবা হয়ে জানাজা দিছেন, আপনার জানাজা মানুষে দোয়া পয়রা দিব এটা ভাবছেন? কামা তাদিনু তুদানু, দুনিয়ার এই জীবনটাই হলো লেনা দেনা, আপনি যেমন করবেন সেরকমই পাবেন। আপনি পিতা হইয়া সন্তানের হকগুলো আদায় করবেন, সন্তান যখন বড় হবে আর আপনি যখন বৃদ্ধ হবেন, সন্তানও আপনার হকগুলো ঠিক মতো আদায় করবে। একজন বাবার সন্তানের জন্য বাবার উপরে 7টা হক রয়েছে। 1 নম্বর হক হলো একজন সন্তানের জন্য উত্তম মা নির্বাচন করবেন। 2 নম্বর হক হলো সন্তান যখন দুনিয়াতে আসবে তার জন্য ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। 3 নম্বর হক হলো তার আকিকা দিবেন। আর 4 নম্বর হক হলো এই সন্তান যখন বড় হবে তখন তাকে আপনি ইলমে দ্বীন শিক্ষা দিবেন। এবং 5 নম্বর হক হলো এই সন্তান যখন বড় হবে, বিয়ার বয়সে উপনীত হয়ে যাবে, তখন তাকে আপনি বিবাহ করে দিবেন। এরপরের হক হলো এই সন্তান যখন বড় হওয়া পর্যন্ত সন্তানের ভরণ পোষণ আপনার জিম্মায় থাকবে। এই 7টা হক যখন আদায় করবেন, সন্তান যখন বড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো এই সন্তান আপনাকে 14টা হক ফিরাইয়া দিবে। কয়টা? পিতামাতার জন্য, পিতামাতা ইন্তেকালের পর জীবিত থাকা অবস্থায় 7টা আর মরার পরে 7টা, মোট 14টা হক সন্তানকে দিয়েছে। সন্তান যেন পিতামাতার এই হকগুলো ঠিকমতো আদায় করে। আপনি যদি আপনার সন্তানের হকগুলো আদায় করেন,
দিন শিক্ষা দেন, মাদ্রাসা শিক্ষা দেন, কোরআন ও হাদিসের ইলম তার ভিতরে ঢুকায়া দেন। এই সন্তান আল্লাহকে চিনবে, এই সন্তান বাবা মাকে চিনবে, এই সন্তান বাবা মার পরিচয় চিনবে, এই সন্তান বাবা মার মর্যাদা চিনবে। এই সন্তান আপনাকে কখনো ঘর থেকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে দিবে না। সেদিন একজন শিক্ষিত বুদ্ধিজীবী লোককে দেখলাম বলতে, এই ওয়াজের প্যান্ডেলেই তিনি স্টেজে দাঁড়িয়ে বলতেছেন, গাজীপুরে একটা বড় বৃদ্ধাশ্রম আছে। তিনি বলতেছেন, আমি এই বৃদ্ধাশ্রমে একদিন গিয়েছিলাম একটু তদন্ত করার জন্য, দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছিলাম। যতজন লোকের কাছেই আমি গিয়েছি, জিজ্ঞাসা করেছি আপনার সন্তান আছে কিনা। তারা বলেছে আমাদের সন্তানরা আছে, তাদের বাড়ি ঘরও আছে, ঢাকার শহরে বিভিন্ন উন্নত এলাকাগুলোর মধ্যে তাদের ফ্ল্যাট বাসাও আছে। এক একজন ডাক্তার, এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন বড় বড় বিজনেসম্যান, শিল্পপতি। কিন্তু এত বড় বিজনেসম্যান, শিল্পপতি আর ডাক্তার হওয়ার পরেও তাদের বাবা মারা আজকে বৃদ্ধাশ্রমে চলে গেছে। কিন্তু তিনি বলেন, আমি এতগুলো খোঁজ নিয়ে একজনকেও পেলাম না যে কোনো ইমামের অথবা কোনো মুয়াজ্জিনের অথবা কোনো আলেমের বাবা মা এই বৃদ্ধাশ্রমে আছে, আমি পাই নাই। সুবহানাল্লাহ। কারণ এই সন্তান জানে, একজন আলেম সন্তান সে জানে বাবা মা আমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। বাবা মা আমার জন্য কি? জান্নাত। এই বাবা মা হলো আমার জন্য জান্নাত। আর একজন বদ্দিন যাকে আপনি ইলম শিক্ষা দেন নাই, সে মনে করে বাবা মা বৃদ্ধ অবস্থায় ঝামেলা। নাউজুবিল্লাহ। ঝামেলা বলেন না? বউ যখন ঘরে আসে, শিক্ষিত বউ, হ্যাঁ ডাক্তার, যখন আসছে তখন কি বলে? ঝামেলা বলে। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দিলে দুনিয়াতেও আপনার জন্য শান্তি, আখিরাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য শান্তি রেখেই দিয়েছেন। এই জন্য অনেকেই আছেন, হুজুর আমার সন্তানও নাই, নাতি নাতনিও নাই, এখন এরকম কেউই নাই যাকে আলেম বানাবো। আল্লাহর রাসূল আপনাকে এই প্রশ্নের জবাবও দিয়ে গিয়েছেন। রব্বুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আর আলেমের কথা শোনো। আলেমের ছাত্র হইতে পারো নাই, সেই সুযোগ নাই, কিন্তু আলেমের কথাগুলো তোমরা শুনবা, আলেমের ফর্মুলা অনুযায়ী চলবা, আলেমের পরামর্শ অনুযায়ী তার দেখানো পথে আর মতে নিজের জীবনকে পরিচালনা করবা। আও মুহিব্বান, আলেমের প্রতি ভালোবাসা রাখবা, মুহাব্বত রাখবা। আলেমকে মুহাব্বত করবা কোরআনের কারণে। কিসের কারণে বলেন? কোরআনের কারণে মুহাব্বত করবা, হাদিসের কারণে মুহাব্বত করবা। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহালিকা, সাবধান সাবধান, আলেম হও, আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হও, আলেমকে মুহাব্বত করো, আলেমের কথা অনুযায়ী চলো। 5 নম্বরটা কিন্তু হইতে যেও না, তাহলে ফাতাহালিকা ধ্বংস হয়ে যাইবা। ওয়াল খামিসাতু আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু, আর 5 নম্বরটা হলো আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করা, আলেমের প্রতি বিদ্বেষ রাখা। শুধু এই কারণে বিদ্বেষ রাখে, উনি সুদের কথা বলে। কেন সুদের কথা বলে? উনি ঘুষের কথা বলে। কেন ঘুষের কথা বলা কি দরকার? উনি হকের কথা বলে। হকের কথা বলার কি দরকার? এই সমাজের মধ্যে হকের কথা বইলা আমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করার কি দরকার? আল হক্কু মুররুন, হক তো তিতা হবেই, এ তো বলেই দিয়েছেন। শুধু হকের কথা বলে আর হকের পথে চলে, এই জন্য তার বিরোধিতা করে। এইটা হলো আলেম বিদ্বেষ। এই আলেম বিদ্বেষ যারা হয়, এরা ঈমান নিয়ে পর্যন্ত কবরে যাইতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী আমরা এখানে যারা আছি, একদিন আমাদের কবরে যাইতেই হবে, ঠিক কিনা মুসলমান? কবরে যাইতে হবে কিনা বলেন? এই দুনিয়াতে আল্লাহর সব চাইতে প্রিয় যিনি ছিলেন, তিনিও কিন্তু কবরে চলে গেছেন।
এবং আল্লাহর সব চাইতে নাফরমান সেই ফেরাউন নমরুদ ছিল, তারাও কিন্তু কবরে চলে গেছে, থাকতে পারে নাই। আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। এই জন্য কবরে যাওয়ার আগে সেই সামানা গুছায় যাইতে হবে। আলেমকে মোহাব্বত করে এই সম্পদ নিয়ে আমাকে আপনাকে কবরে যাইতে হবে। যারা আমরা আমাদের সন্তান নাই, নাতি নাতনিও নাই, আপনারা এই মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করেন, এই তালিবুল ইলমদেরকে মোহাব্বত করেন। এই মাদ্রাসার কখন কি প্রয়োজন, সাহায্য সহযোগিতা, মাদ্রাসায় কখন কিসের প্রয়োজন হয়, তাদের ইলম অর্জনের যেই সময় প্রয়োজন, যা কিছুর প্রয়োজন, এগুলোর প্রতি আপনারা আপনাদের অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সাহায্য আপনি এগিয়ে আসবেন। তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, যদিও আপনার ছেলে আলেম হয় নাই, আপনার নাতি নাতনি তারাও আলেম হইতে পারে নাই, সেই সুযোগ আপনার হয় নাই, কিন্তু এই যে মাদ্রাসার তালিবুল ইলমদের সাহায্যে আপনারা এগিয়ে এসেছেন, তাদেরকে মোহাব্বত করেছেন, কাল কিয়ামতের মাঠে এই তালিবুল ইলম আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, 5 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। 1 নম্বর তালিল কোরআন, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন শিখে এবং এই কোরআন শিক্ষার কাজে যারা সহযোগিতা করে, এদের জন্য জান্নাত সব সময় অপেক্ষায় থাকে। হাফিজুল লিসান, যারা জবানকে হেফাজত করে, বেফাহেশ কোনো কথাবার্তা বলে না, ফাহেশ কথা বলে না, বেফাস কথাবার্তা বলে না, গীবত শিকায়াতের মধ্যে, গালি গালাজের মধ্যে নিজের জবানকে ব্যবহার করে না, জবানকে হেফাজত করে। 3 নম্বর মুতঈমুল জিয়ান, ক্ষুধার্তকে যারা খানা খাওয়ায়। 4 নম্বর মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে যারা বস্ত্র পরিধান করায়। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা দয়ার নবী, মায়ার নবীর নাম শোনার সাথে সাথেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সাথে সাথেই মুখ থেকে অটোমেটিক দুরুদ বের হয়ে যায়। এরকম 5 শ্রেণীর মানুষ। 1 নম্বর তালিল কোরআন, কোরআনের তেলাওয়াতকারী। 2 নম্বর হাফিজুল লিসান, জবানের হেফাজতকারী। 3 নম্বর মুতঈমুল জিয়ান, ক্ষুধার্তকে যারা খানা খাওয়ায়। 4 নম্বর মুকসিল উরিয়ান, অবস্ত্রহীনকে যারা বস্ত্র পরিধান করায়। 5 নম্বর ওমান সাল্লা আলা হাবিবির রহমান, রব্বুল আলামিনের প্রিয় হাবিব, দয়ার নবী, মায়ার নবীর নাম শোনার সাথে সাথেই মুখ থেকে দুরুদ বের হয়ে যায়। এই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত সবসময় কি করে? অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, ফাস্তাযহারহু, কোরআন হেফজ করে, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জানে, তাকে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার। এরকম কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, তাকে আল্লাহ রব্বুল আলামিন এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার, শাফাআত করার সুযোগ দিবেন, অনুমতি দিবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এটা আমরা অনেকেই জানি। একজন হাফেজে কোরআন কয়জন জাহান্নামীকে প্রথম সুপারিশ করতে পারবে? 10 জন। কেমন 10 জন? যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এরকম 10 জনের ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে দিন শিখাইতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? সবাই একটু হাতটা উঠায় দেখাই। দিন শিখাইতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের যাদের সন্তান নাই, নাতি আছে, তাদেরকে দিন শিখাবো। এবং এরকম যদি না থাকে, তাহলে যারা দিনের পথে আছে, কোন মাদ্রাসায় পড়ছে, এদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে তার শিক্ষার ফাউন্ডেশনটা আপনি দিন দিয়ে শুরু করবেন, কোরআন দিয়ে শুরু করবেন, কোরআন দিয়ে শুরু করবেন। একজন লোক
যখন দাওয়াত খাইতে গিয়েছে, আপনাদের মধ্যে অনেকেই দাওয়াত খাইতে যান, দাওয়াত খাইতে যান না? দাওয়াত খাইতে যাওয়ার পরে সেখানে অনেক দামি দামি রকমারি খাবার থাকে। এই খাবারের সাথে আবার আরেকটা জিনিস থাকে, শসা, গাজর, পেঁয়াজ, এগুলো কেটে কেটে আরেকটা খাবার দেয়। ওটার নাম কি বলেন তো? সালাদ দেয়। আপনাকে সেখানে মুরগির রোস্ট দেওয়া হয়েছে, খাসির গোস্ত দেওয়া হয়েছে, কয়েক আইটেমের মাছ দেওয়া হয়েছে, গরুর গোস্ত দেওয়া হয়েছে। এই দামি দামি খাবারগুলোর সাথে আপনাকে একটা সালাদ দেওয়া হয়েছে, যেটা সব চাইতে কম দামি, এটা দেওয়া হয়েছে। কিন্তু আপনি দুপুরে যখন দাওয়াত খেলেন, বিকালের সময় যখন হয়, আপনার একটা ডেকুর আসে। ওই ডেকুরটার মধ্যে কিসের ডেকুর আসে বলেন তো? ওই সালাদের ডেকুর আসে। কিসের ডেকুর আসে? সালাদের ডেকুর আসে। আপনি আপনার সন্তানকে তার শিক্ষার ফাউন্ডেশনটা কোরআন দ্বারা শিখান, কোরআন দ্বারা শুরু করে দেন, কোরআনের সালাদ তার মধ্যে ঢুকায়া দেন, কোরআনের সালাদ তার মধ্যে ঢুকায়া দেন। এরপরে কোরআনের শিক্ষা পাওয়ার পরে এই সন্তান যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, বিশ্বের যেই কোনো প্রান্তেই যাক না কেন, ইউরোপ কান্ট্রিগুলাতে বলেন, যেই দেশেই যাক না কেন, যেই অঞ্চলেই যাক না কেন, যেই অবস্থায় আর যেই পরিবেশেই যাক না কেন, সব সময় ওই যে ডেকুরের মতো কোরআনের ডেকুর তার ভিতর থেকে বের হবে। সুবহানাল্লাহ। যেখানেই যাক না কেন, কোরআনের শিক্ষা যে তার ভিতরে আছে, এইটা তাকে সব সময় নক দিবে, তাকে নাস্তিক হতে দিবে না। ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে সে কখনো কোনো দ্বিধায় পড়বে না, বিভ্রান্তিতে পড়বে না। কোরআন তাকে নখ দিয়ে সঠিক পথের ভিতরে রাখবে, সঠিক অবস্থার ভিতরে তারা রাখবে। এই জন্য এই ইলমে দ্বীন, এই কোরআন ও হাদিসের ইলম দিয়ে তার ফাউন্ডেশনটা আপনাকে শুরু করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনি যদি কোরআন শিক্ষা তাদেরকে না দেন, এই মাদ্রাসাগুলোতে না দেন, এই সন্তান বড় হয়ে আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার বিরুদ্ধে যাবে। আর যদি এদেরকে আপনি দ্বীন শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, তাহলে এই সন্তান আপনাকে চিনবে, রবকে চিনবে। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইসলাম কিসের ধর্ম বলেন? জ্ঞানের ধর্ম। সর্বপ্রথম যেই শব্দ কোরআনের মধ্যে এসেছে, ইসলামের সর্বপ্রথম যেই শব্দ, সেই শব্দ হলো ইকরা। শব্দ কি বলেন? জোরে বলেন একটু। ইকরা। প্রথম শব্দ কি? ইসলামের প্রথম শব্দ কি বলেন? ইকরা। ইকরা অর্থ কি? পড়ো। কার নামে? ইকরা অর্থ কি বলেন? পড়ো। কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ। এই আয়াতের দাস থেকে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহকে পাইতে হইল ইলম শিখতে হইব, আল্লাহর পরিচয় পাইতে হইল ইকরা পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান? কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন ও হাদিসের জ্ঞান ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। হ্যাঁ, ওই জাগতিক শিক্ষা ওইটাও শিখতে হবে, ওইটা শিখা যাবে না এরকম নয়। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি, আপনার সন্তানের শিক্ষার শুরুটা হবে কোরআন দিয়ে। এরপরে আপনি তাকে জাগতিক শিক্ষায়, যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত করেন, এটা আপনার কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে না। কিন্তু প্রথম শিক্ষা আপনি কোরআন দিয়ে দিলেন না, এটার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে।